নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আর আজকের আমাদের রেসিপি চিকেন রোল। বন্ধুরা, চিকেন রোল বানানোর জন্য প্রথমেই আমি ময়দার ডোটা আগে রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা যেরকম প্রয়োজন অনুযায়ী বানাবেন সেই অনুযায়ী কিন্তু ময়দাটা নিয়ে নেবেন, মানে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। তো আমি প্রথমে এবার ময়াম দেব। প্রথমেই আমি দিয়ে দেবো এতে স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। দিয়ে তারপরে ময়ামটা দিয়ে দেখবো, যদি আরো প্রয়োজন হয় তাহলে আমি দেব। প্রথমে আমি 4 চামচ দিয়ে দিলাম। প্রথমে আগে শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। ময়ামটা আমি ভালো করে দিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু তেল, লবণ আর চিনিটা ময়দার সাথে কিন্তু খুব সুন্দর করে শুকনো অবস্থায় আগে মিশিয়ে নিতে হবে। ময়ামটা কিন্তু আমার ভালো করে দেয়া হয়ে গেছে। আর ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। আমি এরকম ময়দাটাকে নিয়ে এরকম মুঠো করছি, দেখুন এটা কিন্তু ডেলা হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। যখনই এরকম ডেলা মতো হয়ে যাবে তখনই বুঝবেন যে ময়ামটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি অল্প অল্প করে জল দেব আর ডোটা রেডি করব। একবারে কিন্তু জলটা দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর এটা মাখতে থাকবেন। আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব পাতলা করে মাখলে হবে না, একটু শক্ত করেই এই ডোটা মাখতে হবে। এইভাবে আমি ডোটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ময়দার ডোটা আমার কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই মাখতে হবে, খুব পাতলাও না আবার খুব শক্তও না। দেখুন এরকম করে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার ওপর থেকে একটু আমি তেল লাগিয়ে নেব। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার ভালো করে ময়দার ডোটার গায়ে আমি চতুর্দিকটায় ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। ঠিক এই পিঠটাতেও আমি ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি। সব জায়গায় আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এরকম একটা সুতির কাপড় নিয়েছি, কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নিগড়ে নিয়েছি শুকনো করে নিয়ে। এবার এই কাপড়টা ময়দার ডোটার ওপরে দিয়ে চাপা দিয়ে আমি এটাকে রেস্টে রাখবো। একটা আমি প্লেট নিয়েছি, নিয়ে এবার এটা চাপা দিয়ে দিলাম। এটা কমসে কম 30 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। তাহলে 30 মিনিট আমি এটাকে রেস্টের জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, চিকেন রোল বানানোর জন্য আমি ময়দার ডোটা তো রেডি করে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। যে চিকেনের পুরটা আমি তৈরি করব তার আগে কিন্তু চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 300 গ্রাম। আর বোনলেস চিকেন অবশ্যই নিতে হবে। আর বোনলেস চিকেনগুলোকে আমি দেখুন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। অবশ্যই কিন্তু এরকম ছোট ছোট টুকরো করতে হবে, তাহলে কিন্তু রোলের ভেতরে ভালোভাবে দেওয়াও যাবে। আর এটা কিন্তু তাড়াতাড়ি, মানে যখন আমি এটাকে তৈরি করব খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এবার প্রথমেই আমি একটা লেবু নিয়েছি, দেখুন এক টুকরো লেবুর রসটা চেপে এতে দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেলটা দিলে কি হবে, চিকেনটার মধ্যে খুব সুন্দর একটা ময়েশ্চার থাকবে। দিয়ে দেবো 2 চামচ টক দই। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সব উপকরণগুলোকে এবার চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। ম্যারিনেটটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে করতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে আমি ভালো করে সব মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। চিকেনটা দেখুন খুব সুন্দর করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই চিকেনটাকেও রেস্টে রাখতে হবে। আমি একটা প্লেট চাপা দিয়ে এবার এটাকে আমি কমসে কম 30 মিনিট কিংবা 1 ঘন্টা, আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তাহলে আমি 30 মিনিট পর ফিরে আসি। বন্ধুরা, চিকেনটা আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তো 30 মিনিট হয়ে গেছে। এবার চিকেনটা আমি রান্না করব। তার জন্য দেখুন একটা এখানে গ্যাসের ওপরে আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে আমি 2 চামচ তেল দিয়ে দেব। 2 চামচ তেল দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা
দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেবো তেলের সাথে। এই সময় গ্যাসের ফ্লেমটা এবার প্রথমে কিন্তু হাই ছিল গ্যাসের ফ্লেমটা, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব। দিয়ে এবার আস্তে আস্তে চিকেনটাকে রান্না করতে হবে। চিকেনটাকে আমি ভালো করে একটু দেখুন এভাবে নেড়ে দিচ্ছি। এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করতে হবে, না হলে কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না। যদি আমি জোর দিয়ে করি চিকেনটা কিন্তু একদমই ভালোভাবে সেদ্ধ হবে না, শুকিয়ে যাবে, আর চিকেনের মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এবার একটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এটাকে আমি রান্না করব। প্রথমে আমি 5 মিনিট হতে দেব আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। বন্ধুরা দেখুন 6-7 মিনিট পর আমি ফিরে এসেছি। চিকেনটা কতটা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চিকেনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুন্তি দিয়ে কাটছি, কত সুন্দর ইজি ভাবে কিন্তু একদম চিকেনটা কেটে যাচ্ছে, দেখছেন? তার মানে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখছেন কেটে যাচ্ছে। এবার এর মধ্যে যে গ্রেভিটা আছে এটাকে কিন্তু শুকনো করে নিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, দিয়ে একদম পুরো এই গ্রেভিটাকে একদম এর সাথে চিকেনের সাথে মানে মেরে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে। তাহলে শুকনো করে আমি ফিরে আসছি। দেখুন গ্রেভিটা পুরো আমি মেরে একদম শুকনো করে নিয়েছি। চিকেনটা দেখছেন খুব সুন্দর একদম ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা নামিয়ে নেব। বেশ কিছুটা পরিমাণ এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে ঠিক এরকম লম্বা লম্বা করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকে এরকম লম্বা লম্বা করে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই আমি 1 চামচ মতো তেল দিয়েছি। এবার আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দিয়ে এবার একটু তেলের সাথে আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একদম নরম হয়ে যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, পেঁয়াজের মধ্যে একটা যেন ক্রাঞ্চি ভাব থাকে সেই পর্যন্ত ভাজতে হবে। তো এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়েও বেশি কিন্তু ভাজলে ক্যাপসিকামটা একদম নরম হয়ে যাবে, তো ক্রাঞ্চি ভাবটা থাকবে না, সেই জন্য হালকা 1 মিনিট মতো আমি এটাকে একটু নেড়ে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর হালকা একটু নরম হয়ে যায়। দেখুন 1 মিনিট হয়ে গেছে, পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখছেন খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, হালকা একটু মানে নরম হবে তখনই এবার এটাকে চিকেনটা দিয়ে দিতে হবে। যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে একটু মিশিয়ে নেব। জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে মিশিয়ে নিলেই আমার একদম চিকেনের পুরটা কিন্তু একদম রেডি চিকেন রোলের জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, মানে এতটা সুন্দর লাগছে লোভনীয়। এটা কিন্তু শুধু শুধু এমনিও খাওয়া যায় এরকম। একদম আমার রেডি, আমি গ্যাস অফ করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা ময়দার ডোটাও আমার একদম রেস্ট পেয়ে গেছে, তো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার আমি এটা খুলে নেব। দেখুন ময়দাটা ভালোভাবে আমার একদম রেস্ট হয়ে গেছে। এবার ময়দাটাকে আরেকটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে, তার জন্য আমি চপিং বোর্ডের ওপর নিয়ে নিলাম, নিয়ে এবার একটু ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে একদম এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আমি। দেখুন যত ভালো এটা মাখা হবে তত কিন্তু পরোটাটা যে হবে সেটা কিন্তু খুব সুন্দর একদম ক্রাঞ্চি হবে। দেখুন এইভাবে আমি ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। ভালোভাবে ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এ থেকে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় করে কিন্তু লেচিগুলো কাটতে হবে। দেখুন ঠিক এরকম বড় বড় সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। সব লেচিগুলো আমি এরকম ভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। দেখুন সব লেচিগুলো আমি ভালো করে সুন্দর করে পাকিয়ে নিয়েছি। তো এবার রোলটা আমি বানাবো, তো তার জন্য লেচিগুলো আগে আমি বেলে নেব, কারণ পরোটাগুলো ভাজতে হবে। এবার বেলুন চাকির ওপরে আমি একদম হালকা করে একটু ময়দা ছড়িয়ে নেব, যাতে বেলার সময় এটা আটকে না যায়। খুবই সামান্য একদম অল্প করে নিলাম, নিয়ে এবার একটা লেচি নিলাম, নিয়ে এবার এটাকে গোল করে বেলে নেব। যেমন আমরা রুটি বেলি ঠিক সেরকম করে গোল করে কিন্তু এটা বেলতে হবে। তো আমি এবার বেলে নিচ্ছি এটাকে। দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু গোল করে বেলে নিতে হবে। দেখুন আমি গোল করে খুব সুন্দর করে বড় করে পরোটাটা বেলে নিয়েছি। তো এবার ভাজবো, তাহলে চলুন। পরোটাগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি। তো ভালোভাবে এটা গরম হয়ে গেছে। তো এবার আমি পরোটাটা দিয়ে দেব। পরোটাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে দু পিঠটা প্রথমে কিন্তু আগে সেকে নিতে হবে, তারপর আমি তেল দেব। দেখুন এক পিঠটা সেকা হয়ে গেছে, খুব সুন্দর দেখছেন ফুলে উঠছে। তো এবার আমি এটাকে উল্টে দেব।
দেখুন উল্টো পিঠটাও ভালো করে সেঁকে নেব। দেখছেন এই পিঠটা কত সুন্দর হালকা হালকা কালার চলে এসছে, লাল লাল, খুব সুন্দর করে সেঁকা হয়ে গেছে। আমি দু পিঠটাই কিন্তু খুব ভালো করে আগে সেঁকে নেব। দেখুন দু পিঠটাই কিন্তু খুব সুন্দর করে আমার সেঁকা হয়ে গেছে। দেখছেন কত সুন্দর সেঁকা হয়ে গেছে। এবার আমি তেল দেব, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দু পিঠটা ভালো করে তেল দিয়ে আমি ভেজে নেব। দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে দুদিকটায়। এবার আমি একটা ডিম নিয়েছি, এতে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চতুর্দিকটায় ডিমটা একটু লাগিয়ে নেব। এবার এটাকে সাবধানে আস্তে আস্তে আমি উল্টে দেব, ঠিক এইভাবে উল্টে দেব, দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, ডিমটা দিয়ে কত সুন্দর হয়েছে। আমি উল্টো পিঠটাও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। একদম এরকম ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে। তো আমি এইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা এবার আমি চিকেন রোলটা একদম বানিয়ে নেব, পুরো পুরটা ভরবো এর মধ্যে। দেখুন পরোটাটা তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবার যে চিকেনের যে আমি স্টাফিংটা করে রেখেছিলাম সেই স্টাফিংটা দিয়ে দেব, একদম এই সাইডটাই দেব, তাহলে কিন্তু রোল করতে সুবিধা হবে। এই জন্য একদম এরকম ধার ঘেঁষে দেবেন। তো দেখুন আমি চিকেনের পুরটা এবার এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে। ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এর সাথে দিয়ে দেবো একটু লেবুর রস, লেবুর রসটা দিলে কিন্তু চটপাটা খুব সুন্দর খেতে লাগবে। দিয়ে দেবো একটু গ্রিন চিলি সস, আর দিয়ে দেবো একটু টমেটো সস। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু চাট মশলা। এটাকে রোল করে নেব। তো এইভাবে নিয়ে দেখুন এইভাবে রোলটা করে নিলাম। দেখুন রোলটা করে নিয়েছি। এবার দেখুন এখানে আমি প্লেন কাগজ নিয়েছি, যে মানে খাতার যে কাগজগুলো হয় সেগুলো নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি কাগজটাকে ফোল্ড করে দেবো। এইভাবে নিয়ে ফোল্ড করে দিলাম, দিয়ে এবার নিচের দিকটা এইভাবে নিচের দিকে ঢুকিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার একটা চিকেন রোল একদম রেডি করা হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখুন, একদম লোভনীয় লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে, এতটা সুন্দর হয়েছে এটা। আপনারাও আশা করব এইভাবে বানাবেন। তো দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর হয় এটা। এইভাবে আমি বাকি সব রোলগুলো বানিয়ে নিচ্ছি। আমি খেয়ে বলছি আপনাদেরকে। অপূর্ব খেতে হয়েছে, এতটা সুন্দর হয়েছে চটপটা, মানে প্রত্যেকটা ফ্লেভার একদম মানে খুব সুন্দর আসছে। যেমন চিকেনের ফ্লেভারটা, তারপরে যে সসগুলো দিয়েছি, আর পরোটাটা তো মানে খুব সুন্দর একদম ক্রিস্পি হয়েছে, যার জন্য কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগছে, দারুণ হয়েছে। মানে দোকানের থেকেও মানে খুবই সুন্দর। বাড়িতে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ভালো করে আমরা এরকম করে যদি বানাই, সেটা তো দোকানের থেকে আরো খেতে ভালো হবে নিশ্চয়ই। তো আপনারা আশা করব এরকম ভাবে একবার বানিয়ে দেখবেন, আর বানিয়ে সবাইকে খাওয়াবেন। বাড়ির সকলে কিন্তু মানে প্রশংসা করবে, এতটা সুন্দর খেতে হয়েছে, মানে কি বলবো, দারুণ লাগছে। তাহলে আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা বেশি করে একটু শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।